আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। টানা ৩ দিন সাধারণ ছুটির পর আজ খুলেছে সব সরকারি বেসরকারি অফিস, ব্যাংক ও বিমা। লেনদেন শুরু হয়েছে পুঁজি বাজারে। উচ্চ আদালত সহ বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের আদালতগুলো। সকাল 11টায় শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত চলে অফিসের সার্বিক কার্যক্রম। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে ঘিরে স্থবির হয়ে পড়ে পুরো দেশ। কারফিউ জারি করে সরকার, ঘোষণা করা হয় সাধারণ ছুটি। এতে প্রায় অচল হয়ে পড়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। অবশেষে সাপ্তাহিক ছুটি সহ টানা 5 দিন বন্ধ থাকার পর প্রাণ ফিরেছে নগরীতে। খুলেছে সরকারি বেসরকারি অফিস, লেনদেন শুরু হয়েছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে। ব্যাংকগুলোতে লেনদেন শুরু হলেও বড় লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমাদের ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। মানে আমরা পার্টিকে টাকা দিতে পারি নাই, পার্টি টাকার জন্য মাল দিতে পারে না আমাদেরকে, বা অনেক সময় দেখা গেছে যে টাকার জন্য তারা মাল কিনতে পারে না, যারা কিনা পার্টি তারা মাল কিনে দেয় আমাদেরকে। আমরা চাই যে দেশটা স্বাভাবিক পরিস্থিতিতে আগে যেভাবে ছিল সেই স্বাভাবিক পরিস্থিতি থাকুক। হুট করে বন্ধ হয়ে গেছে, তাতে দেখা যাচ্ছে কেনাকাটার ঝামেলা হয়েছে। কেউ অনেকে বাসায় তো কেউ টাকা রাখে না, সাধারণত ব্যাংকেই রাখে। জীবন ও জীবিকার প্রয়োজনে এই নগরীতে আসা সাধারণ মানুষগুলোর প্রত্যাশা যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চান তারা। সবাই শান্তি শৃঙ্খলাভাবে চলুক, এটাই আমাদের চাওয়া। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আমরা 4টা ডাল ভাত খায় বাঁচতে চাই। বেশ কয়েকদিন ধরেই তো দেশে অস্থিরতা চলছিল, তো আমরা চাচ্ছিলাম যে এটা পরিস্থিতি শান্ত হোক। আমরা চাই রাস্তায় চলাফেরা করতে, আমাদের নিরাপত্তা নিয়ে। এতদিন বাসায় অনেক বোরিং লাগতাছিল, মানে এটা অসহ্য আর কি। ঠিক আছে, নেট নাই, কোনো কিছু নাই। সরকারের কাছে আবেদন থাকবে যে যাতে পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক আসে, সবকিছু আবার স্বাভাবিক হোক, সেটাই প্রত্যাশা। কারফিউ শিথিল সময়ে রাজধানীতে খুলেছে দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ ও শপিং মল। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। 3 দিনের সরকারি ছুটি শেষে সীমিত আকারে সকাল 11টা থেকে 3টা পর্যন্ত অফিস, আদালত, শপিং মল খুলে দেওয়া হয়েছে। স্বল্প সময়ে অফিসে আসতে ও বাড়ি ফিরতে গণপরিবহন সংকটে পড়েছেন নগরবাসী। কারফিউ শিথিল করে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত করেছে সরকার। এ সময়ের মধ্যে ব্যাংক, বিমা, সরকারি বেসরকারি অফিস, আদালত ও সংবাদপত্র একযোগে খুলে দেয়ায় গণপরিবহন সংকট দেখা দিয়েছে। যে কয়েকটি পরিবহন আছে সেখানে অতিরিক্ত যাত্রী বোঝাই হয়েও দীর্ঘক্ষণ যানজটের কবলে পড়তে হয়েছে। বিকেল 5টা থেকে আবারও কারফিউ আগের মতো বলবৎ করা হবে। রাজধানীর ব্যস্ততম সড়ক কারওয়ান বাজার বাংলা মোটরে গাড়ির উপচে পড়া ভিড়, বিশেষ করে নারীরা চরম ভোগান্তির কবলে পড়েছেন। এছাড়া খুবই কম গণপরিবহন চলাচল করছে নির্ধারিত রুটগুলোতে, এমন অভিযোগ করছেন যাত্রীরা। 7 দিন বন্ধ ছিল, এখন ইন্টারনেট বন্ধ, গাড়ি যাতায়াত বন্ধ, সীমিত করে দিচ্ছেন 5টা পর্যন্ত। এখন বাসে যেতে পারবো না, তার নিশ্চয়তা কে দিবে? সোনারগাঁ থেকে আসছি। এত বাজে অবস্থা, এর মধ্যে অফিস বুঝাই যাইতেছে। আবার মেট্রো রেল নাই, এটা হলো সবচেয়ে বড় একটা ভয়াবহ একটা অবস্থা। যাতায়াত আছে খুবই রাশ, অনেক বেশি জ্যাম ছিল। আমাদের বাসায় অফিসে পৌঁছাতেও বেশ লেট হয়েছে। এবার এখনও মনে হচ্ছে আমরা যথেষ্ট রাশের মধ্যে দিয়ে যাব। সকালবেলা আমাদের আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে, যেখানে 15 মিনিট আগে। তো এখন অনেকখানি হেঁটে রিক্সা করে বা এভাবেই যেতে হবে, ডিফিকাল্ট অনেক আসলে। আজকে অফিস ছিল 10টা থেকে 3টা পর্যন্ত, তো 3টার পরে এখন আমরা বাসের জন্য দাঁড়া আছি। রোডঘাট তো দেখতেছেন খুব ভিড়। মিরপুর যাব, মেট্রো বন্ধ, তারপরে আবার বাস দিয়ে একটা আসতেছে, তাও খুব লোড, যাওয়ার মতো না। সকালে আসতেও কষ্ট হয়েছে, এখন যেতেও কষ্ট হচ্ছে। এদিকে কারফিউ শিথিল ও অফিস, আদালত খোলা থাকায় সারা দেশে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে। সীমিত পরিসরে শুরু হয়েছে দূরপাল্লার যান চলাচল। রাজশাহীতে অফিস, আদালত খোলা থাকায় অনেকটা স্বাভাবিক জীবনযাত্রা। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি বেড়েছে, ব্যাংক, অফিস পাড়ায় ভিড় ছিল বেশি। সীমিত পরিসরে শুরু হয়েছে দূরপাল্লার যান চলাচল। সকাল থেকে মহানগর বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে দূরপাল্লার যান। অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল করছে। সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে দূরপাল্লার যান।
ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ এবং কক্সবাজার রুটেও সীমিত পরিসরে দূরপাল্লার যান চলাচল করছে। একই চিত্র খুলনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুরে। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল হলেও যানবাহনের তেমন চাপ নেই। চাঁদপুর ঢাকা রুটে স্বল্প সংখ্যক লঞ্চ চলাচল শুরু হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ইতোমধ্যে স্বল্প দূরত্বে নৌযান চলাচল শুরু হয়েছে জানিয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় দূরপাল্লার নৌযান চলাচল শুরু হবে। সদরঘাটে ঘাট ও নৌযান কর্মীদের খাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আমরা ইতিমধ্যে যে স্বল্প দূরত্বের যে সকল নৌযান সেগুলো ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের চাহিদা চিন্তা করে আমরা বরিশাল, ভোলা এই সকল রুটেও লঞ্চ ছাড়ার চিন্তা ভাবনা করছি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার পর আজ থেকে সারা দেশে পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে খুলেছে সব তৈরি পোশাক কারখানা। বেসিক শিল্পনগরী, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জের আদমজি এপিজেড, রূপগঞ্জের ২৫০০-এ সব গার্মেন্টস খুলেছে। সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। এক সপ্তাহ পোশাক কারখানা বন্ধ থাকায় $৯৬০ মিলিয়ন অর্ডার বাতিল হয়েছে বলে জানিয়েছেন বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। এদিকে কর্মচাঞ্চল্য ফিরেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়াতে। এই শিল্পাঞ্চলের ১৮০০ কারখানায় কাজ করেন ১০ লাখেরও বেশি শ্রমিক। আর কারফিউর কারণে চট্টগ্রামে বন্ধ থাকা ৩৫০ কারখানা আজ খুলেছে। অনেক কারখানা অর্ডার বাতিল হওয়ার আশঙ্কায় গতকাল ২২০টি কারখানা খোলা রাখা হয়। গাজীপুরেও খুলেছে কারখানা। আমরা যদি মাসে $৪ বিলিয়ন রপ্তানি ধরি, তাহলে 25 দিন ওয়ার্কিং ডে ধরলে প্রতিদিন আমাদের $১৬০ মিলিয়ন আমরা রপ্তানি থেকে আমরা বঞ্চিত হচ্ছি, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হচ্ছি। কমিউনিকেশনটা চালু হলে হয়তো শুনতে হইতে পারে আমাদেরকে, বায়ার হয়তো বলবে তোমার এই অর্ডারটা ক্যান্সেল, ওই অর্ডারটা এয়ারে পাঠাও, এরকম হয়তো কিছু শুনতে হইতে পারে। তার মানে সেখানেও একটা আমাদের হিউজ পরিমাণে লস গুনতে হবে। চট্টগ্রাম কাস্টমসে ইন্টারনেট সেবা দিলেও আমদানি রপ্তানি কাজে স্থবিরতা কাটিয়ে উঠতে পারছে না কর্মকর্তারা। দুপুরে কাস্টমস হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে যুগ্ম কমিশনার তারেক হাসান জানান, গত কদিন ম্যানুয়ালি কাজ করে কিছু জরুরি পণ্য ছাড় করা হয়েছে। বর্তমানে ইন্টারনেট সীমিতভাবে এলেও পুরোপুরি গতি আসেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের হামলায় নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে তিনি নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন। সেনা প্রধানের আগমন উপলক্ষে কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার ছিল চোখে পড়ার মতো। দুপুর ১:২০ তিনি কারাগারে প্রবেশ করেন। পরে তিনি কারাগারের অস্ত্রাগার সহ কারখানার বিভিন্ন স্থান পরিদর্শন শেষে বের হয়ে যান। শেরপুরে ১৩ বীরের অধীনে সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্থাপিত সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাপ্রধান। এর আগে সেনাপ্রধান বহনকারী হেলিকপ্টার শেরপুর শহীদ স্মৃতি স্টেডিয়ামে নামে, সেখানে সালাম গ্রহণ করেন তিনি। এ সময় তিনি সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে, সেনাবাহিনীকে হয়তো আর অল্প কিছুদিন থাকতে হবে। সৈনিকদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, সড়কে চলাচল স্বাভাবিক, মূলত সমস্যাটা ছিল ঢাকায় এবং দেশের কিছু স্থানের বিচ্ছিন্ন ঘটনা। অল্প সময় সব নিয়ন্ত্রণ করা হয়েছে। বান্দরবানের রুমা উপজেলার সৈকতপাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযানে কেএনএফ এর 2 সদস্য নিহত হয়েছেন। এ সময় অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুপুরে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর। মৌসুম শুরুতেই ইলিশ বেড়েছে। দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে আমদানি বাড়ায় চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র সরগরম হয়ে উঠেছে ইলিশের বাজার। দুপুরে শহরে বড় স্টেশন মাঝঘাটে গিয়ে দেখা গেছে ব্যবসায়ী শ্রমিকদের হাঁক ডাকে সরগরম ইলিশ ঘাট। প্রতিদিন 150 থেকে 200 মণ ইলিশ সরবরাহ হচ্ছে। তবে কারফিউর কারণে গত কয়েকদিন মাঝঘাটে আসা ইলিশ দেশের বিভিন্ন জেলায় পাঠাতে পরিবহন সংকটে পড়েন ব্যবসায়ীরা।
শিক্ষার্থীদের আন্দোলন ও কারফিউ বিরাজমান পরিস্থিতিতে যশোরে মাছের রেণু পোনার উৎপাদন ও ব্যবসায় ধস নেমেছে। হ্যাচারি মালিকরা জানান, আগেই যেসব রেণু পোনা উৎপাদন প্রক্রিয়ায় ছিল সেগুলো পানিতেই মরে যাচ্ছে। গত এক সপ্তাহে 15 কোটি টাকা লোকসান হয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা। তারা বলেন, দেশে রেণু পোনার মোট চাহিদার 70%-এরও বেশি যোগান দেয় যশোরে হ্যাচারিগুলো, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন ও কারফিউ পরিস্থিতির কারণে স্থবির হয়ে পড়েছে রেণু পোনা উৎপাদন ও বিপণন প্রক্রিয়া। দেশের বিভিন্ন স্থান থেকে মৎস্য চাষিরা রেণুর অর্ডার দিলেও সেগুলো পাঠানো সম্ভব হয়নি। কেরানীগঞ্জে কারফিউ শিথিল চলাকালে সর্বশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মী দেলোয়ার হোসেন। এখন বৃষ্টি হচ্ছে, আপনি জানেন এই কারফিউর শিথিলের কারণে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার ও কামরাঙ্গীরচর এলাকায় অতিরিক্ত যানবাহন চলাচল করছে। দোকানপাট খোলা হয়েছে, ব্যাংকগুলোতে সীমিত আকারে লেনদেন চলছে। সকাল থেকে এই পর্যন্ত আমি কেরানীগঞ্জের কামরাঙ্গীরচর, হাসনাবাদ যাত্রীবাহী বাস, ট্রাক, মালবাহী যানবাহনগুলো পূর্বের তুলনায় বেশি চলাচল করেছে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে রাসেলস ভাইপারে কামড়ে আহত হয়েছে এক নারী। সকালে টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ইউনিয়নের পদ্মার তীরে আটিগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। আহত রেণু বেগম জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিজ বাড়ির পাশে সড়কে বসে জমি থেকে তুলে আনা পাট গুচ্ছ আকারে বাঁধছিলেন রেণু বেগম। এ সময় হঠাৎ করে রাসেলস ভাইপার তার বাম পায়ের গোড়ালিতে কামড় দেয়। সেই মুহূর্তেই সাপটি লাঠি দ্বারা পিটিয়ে মেরে ফেলেন তিনি। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার প্রান্ত সর্দার জানান, আহত ওই নারী মৃত রাসেলস ভাইপার হাতে নিয়েই হাসপাতালে ছুটে আসেন। উজানি ঢল আর পূর্ণিমার জোয়ারে মেঘনা এবং তেঁতুলিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে ভোলার 30 গ্রাম প্লাবিত হয়েছে। পানির তোড়ে ভোলা সদর, দৌলত খান, তজুমুদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার অন্তত 30 গ্রাম প্লাবিত হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে ওইসব উপজেলার হাজারো মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। বৃষ্টিপাত হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।